জীবন সঙ্গিনী স্বামী স্ত্রীর মাঝে প্রশান্তি আছে না নাই? বলেন আছে না নাই? দাম্পত্য জীবনে নিকার দিনদার স্বামী স্ত্রী একে অপরের জন্য নিয়ামত স্বরূপ। বলেন সুবহানাল্লাহ। একজন স্বামীর যতই টাকা পয়সা ধন সম্পদ অর্থ বিত্ত ক্ষমতা থাক না কেন, যদি স্ত্রী দিনদারি না হয়, আনুগত্যশীলা না হয়, ওই সংসারে অশান্তি আছে না নাই? বলেন আছে না নাই? কার কার আছে হাত তোলেন দেখি। সবাই রে আছে, কিন্তু কেউ হাত তুলছেন না লজ্জায়। সম্মানিত বন্ধুগণ, আগামীকাল 14ই ফেব্রুয়ারি মেয়েরা পরবে শাড়ির নামে মশারি, রাস্তায় চলবে হেলে দুলে, দেখা করবে বখাটে ছেলে, হাতে দেবে গোলাপ ফুল, খুশিতে হয়ে যাবে মাশগুল। বসবে ওরা জোড়ায় জোড়ায়, চরিত্র যেন তাদের কুকুরের চাইতেও হার মানায়। কথা বলুন ঠিক কিনা? আগামীকাল কি 14ই ফেব্রুয়ারি না? দেখবে রাস্তাঘাটে বিভিন্ন পার্কে তারা জোড়ায় জোড়ায় বসেছে, যেন কুকুরের চাইতেও তাদের চরিত্রটা নষ্ট হয়ে গিয়েছে। রমনা পার্কের গাছের গোড়ায় বসবে ওরা জোড়ায় জোড়ায়, রমনা পার্কের গাছের গোড়ায় বসবে ওরা জোড়ায় জোড়ায়। যায় না চেনা মানুষ না পশু, ওদের আচরণ চলাফেরায়, রমনা পার্কের গাছের গোড়ায় বসবে ওরা জোড়ায় জোড়ায়, রমনা পার্কের গাছের গোড়ায় বসবে ওরা জোড়ায় জোড়ায়। পশুদের মতো কিছু মানে না, সভ্যতা কাকে বলে জানে না। কথা বলুন ঠিক কিনা? পশুদের মতো কিছু মানে না, সভ্যতা কাকে বলে জানে না। আধুনিকতার নামে করছে যাহা, আধুনিকতার নামে করছে যাহা, ভদ্রের কুকুরও হার মেনে যায়, রমনা পার্কের গাছের গোড়ায় বসবে ওরা জোড়ায় জোড়ায়, রমনা পার্কের গাছের গোড়ায় বসবে ওরা জোড়ায় জোড়ায়। মান অভিমান মৃত গান গায়, পায়রা পায়রি যেন ললা খায়, মান অভিমান মৃদু গান গায়, কবুতর পাখি যেন ললা খায়। ইবলিস দেখে হেসে বলতে থাকে, ইবলিস দেখে হেসে বলতে থাকে, আমার প্রয়োজন রইল কোথায়, রমনা পার্কের গাছের গোড়ায় বসবে ওরা জোড়ায় জোড়ায়, রমনা পার্কের গাছের গোড়ায় বসবে ওরা জোড়ায় জোড়ায়। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ, বিশ্ব ভালোবাসা দিবসের নামে যারা পাশ্চাত্য সভ্যতাকে অনুসরণ করে জন্তু জানোয়ারের মতো অসভ্যর মতো যারা এই বিশ্ব ভালোবাসা দিবস পালন করবে, এরা কখনো মুসলমান হতে পারে না। কথা বলুন ঠিক কিনা? যুবক, তুমি যদি ভালোবাসা মেয়েদের সঙ্গে এত ভালোবাসতেই চাও, নারীকে এত ভালোবাসতেই চাও, বিবাহ করে ভালোবাসো। কারণ বিবাহ করে ভালোবাসলে লাভ আছে না নাই? হ্যাঁ, বিবাহ করে ভালোবাসলে সওয়াব আছে না নাই? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি স্ত্রীর হাতটা ধরে আদর করে সোহাগ করে সোনা ময়না কলজা পাখিটিয়া যত রকম আবেগমূলক কথা রয়েছে, যত রকম ভালো লাগার কথা রয়েছে, এই সমস্ত কথা বলে যদি স্ত্রীকে আদর করে, আদর করার সময় স্ত্রী হেসে দিয়ে যেই কয়টা দাঁত বের হবে, তার আমলনামায় ততগুলো সব লিপিবদ্ধ করা হবে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত বন্ধুগণ, তাহলে অবৈধভাবে সম্পর্ক করলে কি এই সওয়াব পাওয়া যাবে? বলেন পাওয়া যাবে? সম্মানিত বন্ধুগণ, নারীর প্রতি পুরুষের আকর্ষণ আছে না নাই?
আছে না? লক্ষ্য করুন মুসলমান, সূরা ইমরানের 14 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, যুইনা লিন-নাসি হুব্বুশ শাহওয়াতি মিনান নিসা। আল্লাহু আকবার। এই দুনিয়ার জীবনে পুরুষ মানুষের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই জিনিসগুলো আকর্ষণীয় করেছেন, সুশোভিত করেছেন, সৌন্দর্য করেছেন, তার ভিতরে 1 নম্বর হলো মিনান নিসা, নারী। কথাকার, নারীর প্রতি যুবকের আকর্ষণ আছে না নাই? বৃদ্ধের আকর্ষণ আছে না নাই? এই মেয়েরা কথা বলছো কেন? সম্মানিত বন্ধুগণ, আজকে পেপার পত্রিকায় মাঝে মধ্যেই দেখা যায় যে নানার দ্বারা নাতি ধর্ষিত, দাদার দ্বারা নাতনি ধর্ষিত, আছে না নাই? তাহলে বুঝতে হবে বয়স যেটাই হোক, নারীর প্রতি পুরুষের আকর্ষণ আছে। বিবাহ করা হারাম এমন 14 জন নারী ব্যতীত কোনো পুরুষ যদি গাছতলায়, বাসতলায়, নির্জনে বসে কারো সঙ্গে গল্প গুজবে সময় কাটায়, আর কাটানোর পরে বলে যে নারীর প্রতি আমার কোনো আকর্ষণ নাই, বুঝতে হবে ওর যন্ত্র নষ্ট হয়ে গেছে। কথা বলুন ঠিক কি না? কারণ আল্লাহ বলছে যুইয়িনা লিন-নাসি হুব্বুশ শাহওয়াতি মিনান নিসা, আমি পুরুষের জন্য নারীকে আকর্ষণীয় করে সৃষ্টি করেছি। এখন ওই পুরুষ যদি বলে যে আমার আকর্ষণ হয় না, তাহলে বুঝতে হবে ওর যন্ত্রটাই নষ্ট হয়ে গেছে, ওকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া দরকার আছে না নাই? সম্মানিত বন্ধুগণ, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বলেছেন, ও আমার উম্মতেরা, তোমরা নারীদের থেকে সাবধানতা অবলম্বন করবে, কারণ তোমাদের পূর্বে এই পৃথিবীতে অন্য নবীর উম্মতেরা নারীদের কারণে ধ্বংস হয়ে গিয়েছে। তোমরা যদি নারীদের প্রতি আসক্ত হয়ে যাও, অবৈধভাবে চলাফেরা করো, মেলামেশা করো, তাহলে তোমাদের জীবনও ধ্বংস হওয়ার সম্ভাবনা আছে না নাই? কোন কোন যুবক আগামীকাল 14ই ফেব্রুয়ারি পালন করবে? হাত তোলো দেখি। একজনও নাই। এই 14ই ফেব্রুয়ারি পালন করা যাবে না। আমাদের ভালোবাসা নির্দিষ্ট কোনো দিনে নয়, আমরা প্রতিদিন, প্রতিটা মুহূর্ত আমরা ভালোবাসি আমাদের বাবা মাকে। কথা বলুন ঠিক কিনা? আমরা সব সময় ভালোবাসি আমাদের মাকে, বোনকে, আমাদের স্ত্রীকে। 24 ঘন্টা স্ত্রীর প্রতি ভালোবাসা আছে না? আমরা নির্দিষ্ট সময়ে এই বেহায়া দিবস পালন করব না। এইটা সম্পূর্ণরূপে হারাম, এইটা কোনো মুসলমান করতে পারে না। সম্মানিত বন্ধুগণ, 30 নম্বর সূরা 21 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠার 7 নম্বর লাইন সূরা রুম 21 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة إن في ذلك لآيات لقوم يتفكرون। সম্মানিত বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিদর্শনাবলীর মধ্য থেকে অন্যতম একটি নিদর্শন হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরুষ মানুষের জন্য, পুরুষ মানুষের প্রশান্তির জন্য নারীকে সৃষ্টি করেছেন। বলেন সুবহানাল্লাহ। ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা। একজন অপরিচিত নারী, একজন অপরিচিত পুরুষে যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যায়, তখন তাদের দুইজনের মধ্যে মহাব্বত, ভালোবাসা যিনি সৃষ্টি করিয়ে দেন, বলুন তো তিনি কে?